নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব তা কিন্তু বেশ খানিকটা অন্যরকম। তার কারণ বাজেট পেশ করলো সেন্ট্রাল গভর্নমেন্ট, নির্মলা সীতারামন, এবং সেই বাজেট নিয়েই কোথাও গিয়ে একই সুরে সুর মিলে গেল কংগ্রেস এবং তৃণমূলের বাংলায়। তার কারণ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি, যিনি কখনোই তৃণমূল যে পথে হাঁটতেন, যে কথা বলতেন, তার কাছাকাছি কোনো কথাই তিনি বলতেন না। এবার কিন্তু সেই অধীর রঞ্জন চৌধুরীকেই শোনা গেল রীতিমতন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে তিনি এই বাজেটের কড়া সমালোচনা করলেন এবং তিনি বলেও দিলেন অবশ্য যে তৃণমূলের হয়তো আমরা বিরোধী হতে পারি, কিন্তু এই বাজেটের যেভাবে বাংলাকে বঞ্চনা করা হয়েছে সেখানে কিন্তু কোনোভাবেই বিজেপি সরকারকে তুলোধনা না করে থাকা যাচ্ছে না। এবং সেই কথার মানে কিন্তু বেশ খানিকটা জল্পনা তৈরি হয়েছে। তার কারণ কয়েকদিন আগেই পেছনে শুভঙ্কর সরকার, বর্তমান কংগ্রেসের যিনি রাজ্য সভাপতি হিসেবে নিযুক্ত রয়েছেন, তাকে পেছনে বসিয়ে রেখে কিন্তু প্রদীপ ভট্টাচার্যের মতন বর্ষিয়ান কংগ্রেস নেতা তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৎকালীন কংগ্রেস থেকে বের করে দেওয়া রীতিমতন ভুল হয়েছিল। তার কয়েকদিনের মধ্যেই বাজেট ইস্যুতে রীতিমতন মুখ খুললেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং বাংলার বঞ্চনা নিয়ে তিনি রীতিমতন বিজেপি সরকারকে বিঁধলেন। সেরকম ঘটনা কিন্তু অপ্রত্যাশিতই খানিকটা। তাহলে কি কোথাও 2026-এর যে নির্বাচন আসতে চলেছে সেখানে বামেদের হাত ছেড়ে এবার তৃণমূল কংগ্রেসের হাত ধরতে চলেছে প্রদেশ কংগ্রেস? সেই প্রশ্নটা কিন্তু আরও জোরালো হচ্ছে এবং সেখানেই কিন্তু যে বিষয়গুলো উঠে আসছে আপনাদেরকে একবার জানিয়ে রাখি যে নির্মলা সীতারামন যখন বাজেট পেশ করছিলেন তখন কিন্তু আমরা ভেবেছিলাম কোথাও বাংলার কথাটাও ভাববেন, বাংলার কথাটাও সেন্ট্রাল মিনিস্ট্রি থেকে ভাবা হবে। এবং সেক্ষেত্রে তার কারণ বাংলাতেও কিন্তু সামনের বছর 2026-এ ভোট রয়েছে এবং তার আগে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাজেট ছিল। তার কারণ বিহারের এই বছর যে ভোটটা রয়েছে, বিহারে এই বছরের শেষে যে ভোটটা রয়েছে সেটাকে কেন্দ্র করেই মূলত আমরা দেখলাম যে বিহারকে ঢেলে সাজিয়ে দেওয়া হলো। বিহারে বিভিন্ন ধরনের প্রকল্পে কিন্তু ইনভেস্ট করা হলো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই বাংলা কোনোভাবে সুবিধা পেল না। এবং সেখানেই কিন্তু একটা প্রশ্ন যে বাংলাকে কেন এইভাবে বঞ্চনা করা হলো। তৃতীয় মোদী সরকারের সঙ্গে এই যে বাংলা সরকারের একটা দ্বৈরথ, সেটা নিয়ে মুখ খুলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন যে বারংবার বাংলার যারা শাসক দল আছে তারা তো ঝগড়া করতেই ব্যস্ত, তাহলে তারা উন্নয়নের কথা ভাববে কী করে? এবং সেই জায়গা থেকেই প্রশ্ন যে তারা যদি না ভাবে, বাংলার মুখ্যমন্ত্রী যদি নাই ভাবেন, তাহলে কি কোনোভাবে ঝগড়া থাকলে মুখ্যমন্ত্রী, দুই শাসক দলের মধ্যে ঝগড়া থাকলে কি বাংলার মানুষ বঞ্চিত হবেন? তার কারণ বাংলার মানুষ কি দেশের প্রধানমন্ত্রীকে চুজ করেন? এই প্রশ্নটা কিন্তু অবশ্যই উঠে আসছে। এবং অবশ্যই আমরা জানি কিন্তু যে বিজেপি এবং বিজেপিকে বিরোধিতা করার ক্ষেত্রে সিপিআইএম এর সঙ্গে জোট বেঁধেছিল কিন্তু কংগ্রেস এবং বাংলার প্রদেশ কংগ্রেস এবারে কিন্তু বেশ খানিকটা আলগা দিচ্ছে। আমরা দেখেছি গত 6টা উপনির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বাংলার যে কংগ্রেস তাদেরকেও আমরা দেখেছি যে এই বাংলায় যে বামেদের সঙ্গে জোটটা ছিল সেটার থেকে বেশ খানিকটা ছিন্ন করে নিয়ে আসা নিজেদেরকে। এবং সেখানেই অধীর চৌধুরী আবারও একই সুরে সুর মেলালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেটা কি কোথাও একটা ইঙ্গিত নাকি শুধুমাত্র বিজেপি বিরোধিতা? আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। 2026-এ কি কংগ্রেসের সঙ্গে কোনোভাবে আসন সমঝোতায় যেতে পারে তৃণমূল কংগ্রেস? কি মনে করছেন অবশ্যই জানাতে ভুলবেন না। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।